আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ছোট্ট একটা ট্যুর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখানে না আব্বু মিষ্টির দোকানে ঢুকেছে, এখান থেকে মিষ্টি নেবে। কোথাও গেলে তো অবশ্যই কিছু না কিছু নিতে হয়, তো হয়তো এখান থেকে মিষ্টি নিয়ে নিল। আর এখন না হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা। আর এটা না দোয়েল চত্বর, আর আমি না একটু ভিডিও নিচ্ছিলাম, ভালো লাগতেছিল অনেক। আর হেঁটে হেঁটে আমরা আর কি যাচ্ছিলাম। দোয়েল চত্বরের এই এরিয়াটা কিন্তু খুব ভালো লাগে, যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন। আর এদিকে তো এই যে ঢাকা ভার্সিটি, আর আমরা না এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, খুব ভালো লাগছিল। আর আমার ছেলেটা না খুব এনজয় করছিল, এই জন্য না ফাঁকা রোড পেয়ে দৌড়াচ্ছিল। আর আমরা এখন যাচ্ছি মেট্রো রেলের স্টেশনের দিকে, এখান থেকে আর কি মেট্রো রেলে যাব। তা অনেক দিন পরে না আর কি মেট্রো রেলে উঠবো। অনেক আগে উঠেছিলাম মেট্রো রেলে, আর এই যে আবার অনেক দিন পরে আজকে কিন্তু এই যে শখ করে আর কি সবাই মিলে মেট্রো রেলে করে যাব। তা বেশ এনজয় করছিলাম। কিন্তু এবারের ঈদে না বেশ ঘোরাঘুরি হচ্ছে আমাদের। আসলে এভাবে কখনো ঘোরাঘুরি করা হয় না, তো এবারের ঈদে কিন্তু অনেক জায়গায় যাওয়া হচ্ছে। আজকেও না একটা দাওয়াতে যাচ্ছি, আর এই আর কি সবার শখ হয়েছে মেট্রো রেলে উঠে যাবে। তার জন্য আর কি আব্বুরও, বিশেষ করে আব্বুই বলতেছিল আমরা সবাই মেট্রো রেলে উঠে যাব। এই জন্য আর কি এখানে আসা, না হলে কিন্তু বাসেই যেতে পারতাম। আর মেট্রো রেলে গেলে একটু সুবিধাই হবে। আমি না বুঝি না কেন যেন কেউ লাইক দিতে চায় না, আর অনেক আপুরা আছে লাইক দিতে হয়তো ভুলে যান। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আমি না বুঝি না, সবাই অনেক সুন্দর করে কমেন্ট করে দেবো, একটা লাইক দিতে কেন যে ভুলে যায়। লাইকের তুলনায় কিন্তু কমেন্ট অনেক বেশি আছে, কিন্তু লাইক দিতে যে কেন কষ্ট হয় এটাই বুঝতে পারি না। তারপরেও সবার কাছে রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে তো আপনাদের সঙ্গে এটাই শেয়ার করা হলো না আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু ঢাকা থেকে গাজীপুরে যাচ্ছি। তো ঢাকা থেকে আর কি গাজীপুরে ট্যুর দিচ্ছি। আর গাজীপুরে কিন্তু আমাদের একজন আপু আছে আর কি, তাদের বাসায় যাব। এই তো আমরা মেট্রো রেল থেকে নেমে না সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছিলাম। আর আমি না সবাইকে বলছিলাম একটু আসো আইসক্রিমের ভিডিও নিতে। এখানে না আমার বোন আর কি আইসক্রিমটা সবাইকে আর কি ঠিক করে ধরছিল, ধরে আর কি ভিডিওটা সুন্দর করে নিতে বলছিল। আর এখানে যে আমার বাবাটাও দেখাচ্ছে, বাবাটা একটু ভিন্ন আইসক্রিম নিয়েছে, আর আমরা তিনজনে একরকম নিয়েছি। তাই তো গরমে কিন্তু আইসক্রিম খেতে বেশ ভালো লাগে। আর আজকে না অনেক বেশি গরম লাগছে, আর রাস্তায় বেরোলে না এমনিতেও একটু গরম লাগে। আর আজকে একটু বেশ রোদ্দুর আছে, আর বেশ খানিকটা গরমও লাগছে। তো সবাই মিলে আর কি এর জন্য আইসক্রিম খেয়ে নিলাম। আর এখন না ডিরেক্টলি আর কি সিএনজি নিয়ে নিয়েছি, আর এই তো আপুদের বাসায় চলে এসেছি অলরেডি। দেখবেন কিছু সম্পর্ক আছে না, রক্তের সম্পর্কের চাইতেও অনেক বেশি কিছু। এই যে আপুটার বাসায় এসেছে, সেই আপুটা কিন্তু আমাদের রক্তের কিছু না, তারপরে রক্তের চাইতেও কিন্তু অনেক বেশি কিছু। এই আপুটা কিন্তু আমাদের আব্বুকে আর কি আব্বা ডেকেছে, আর আমাদেরকে বোনের মতো দেখে, ছোট বোনের মতো অনেক ভালোবাসে আর কি। মনে হয় না যে পর কেউ, মনে হয় আমাদের বড় বোন। তা এই সম্পর্কগুলো কিন্তু অনেক মধুর হয়। আপুর বাড়িতে এসে সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে এই দোলনাটা। আর আমার বাবা কিন্তু এই দোলনাটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। আর দেখুন কত সুন্দর করে দোলনাটা আর দুলছে, আর খুব খুশি হচ্ছে। তা এই জিনিসটা না আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই যে বাড়িটা দেখছেন এটা আপুদের নিজেদের বাড়ি আর কি, গাজীপুরে। আপুর হচ্ছে দুই ছেলে, বড় ছেলে ওখানে বসে আছে, আর ছোটো ছেলে বাইরে আছে, খেলতে গিয়েছে। তো এ তো আমরা আসার পরে না আপু সঙ্গে সঙ্গে বলছে একটু জিরিয়ে ফ্রেশ হয়ে নাও। আপু না সঙ্গে সঙ্গে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। আমাদের না যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছে, প্রায় 4টা বেজে গিয়েছিল। এজন্য আপু না হালকা খাবার আর কি, যে নাস্তাগুলো তৈরি করেছিল সেটা আর দেয়নি, ভাতই দিয়েছে। বলছে ভাত খেয়ে নাও, তারপর বিকালে আর কি নাস্তা করে নেবে। আর এই যে এখন কিন্তু বিকাল
সকালবেলা। আর আপু কিন্তু আমাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছে, বলতেছে চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এখন এই যে আমরা আর কি এই যে রাস্তা থেকে একটু ঘুরছিলাম, আর আপুদের হচ্ছে পুরান বাড়ি আছে ওটা আর কি দেখাতে নিয়ে যাচ্ছিল। তা গাজীপুরে কিন্তু বেশ ভালোই লাগছে, গাজীপুরের পরিবেশটা বেশ সুন্দর, অনেক ভালো লেগেছে। আপনারা তো হয়তো কম বেশি সবাই জানেন গাজীপুর আর সাভার এলাকাটা হচ্ছে শিল্প এলাকা, এখানে কিন্তু প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তা বেশ ভালোই লাগছে কিন্তু গাজীপুর এলাকা ঘুরে দেখতে। আর এখন কিন্তু এই যে আমরা আপুদের ছাদে চলে এসেছি, ছাদটা কিন্তু আপুদের নতুন করা হয়েছে। আর এই যে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, বেশ কিছু গাছও আছে ছাদে, গাছগুলোও কিন্তু আসলে খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। গাজীপুরে কিন্তু আমার দুজন প্রিয় পরিচিত আপু থাকে, আমি জানি না আমার আজকের ভিডিওটা আপুরা দেখবে কি না। ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আপু, আর সালমা কিচেন ব্লগ থেকে সালমা আপু আর কি আমার ভিডিওটা দেখেছে যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে না আমি একটা ভিডিও নিয়েছিলাম ঢেউ গাছের, ঢেউ গাছটা আর কি অনেক ফল ধরেছে, তবে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে তো এই জন্য ভিডিওটা ভালো আসছিল না। তাই তো আমরা কিন্তু এখন বাসায় চলে এসেছি। আর এখন এই যে আপু আমাদেরকে সিমাই খেতে দিয়েছে, চা করে দিয়েছে। আপু কিন্তু সেই প্রথম থেকে আমাদেরকে হালকা পাতলা নাস্তা দিতেই আছে, সুযোগ পেলেই আর কি নাস্তা দিচ্ছে। তো এত খাবার না একসঙ্গে খাওয়া যায় না, তারপরেও আর কি অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। আর আপুর এই সম্পর্কটা আমাদের সাথে কিন্তু অনেক গভীরতা আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখাই যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।